কেএল রাহুল দলের জন্য কতটা প্রয়োজনীয় তা প্রতিনিয়ত নিজেকে দেখিয়ে যাচ্ছে, নিজেকে প্রমাণ করে যাচ্ছে। টেস্ট ক্রিকেটের জন্য তো অবশ্যই। আজ প্রথম দিনের খেলা শেষ হয়ে গেছে অনেকক্ষণ। তার আগে আমি একটি ভিডিও দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে 26শে জুন 28শে জুন আসতে চলেছে আয়ারল্যান্ডের সঙ্গে টি-20 ম্যাচ। আসতে চলেছে বলতে আয়ারল্যান্ড ভারতে আসছে না, ভারত খেলতে যাচ্ছে। সেখানে বিরাট চমক রয়েছে। যেরকম বৈভব সূর্যবংশী চান্স পেয়েছে, সেরকম শ্রেয়াস আইয়ার অধিনায়ক হয়েছে, সহ অধিনায়ক হয়েছে তিলক বর্মা, এবং টোটাল কারা কারা দলে চান্স পেয়েছে সমস্ত নিয়ে বিস্তারিত ভিডিও আমরা বানিয়েছি। এবং বৈভব সূর্যবংশী সেই ম্যাচে, দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচেও যদি খেলে, তাহলে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব থেকে কনিষ্ঠতম প্লেয়ার হবে বৈভব সূর্যবংশী, এবং সচিনের যে রেকর্ড রয়েছে সে রেকর্ডকেও ছাপিয়ে যাবে। আশা করি বৈভব নিজের বৈভব একেবারে উজ্জীবিত করুক। চলে আসি আজকের ম্যাচ। আজকের ম্যাচ শেষ হয়েছে। অবশ্যই ভারত চালকের আসনে রয়েছে, বেশ ভালো রান করেছে, তবে আরও রান করতে পারতো। আমরা স্কোর কার্ডে যাবো, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে যেই দুজনকে নিয়ে না বললেই নয়, তারা হচ্ছে শুভমান গিল এবং কেএল রাহুল। কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল দুজনে ওপেন করতে নেমেছিল। শুভমান গিল অধিনায়ক, তাই টস করেছে, টসে জয়লাভ করেছে এবং ব্যাটিং চুজ করে। তার কারণ এমন একটা রান টার্গেট দিয়ে দাও, আফগানিস্তান যেন সেই রানের টার্গেটে বা সেই রানের যে পাহাড়, সেই পাহাড়ের তলায় চাপা পড়ে যায়। সেই টার্গেটের দিকে এগোচ্ছে এবং জোড়া সেঞ্চুরি আজকে দেখতে পেরেছি আমরা। এক তো কেএল রাহুল 100 করেছে, 100 করার পর আশা করেছিলাম আরও তার ব্যাট থেকে রান পাবো, কিন্তু হয়ে ওঠেনি। তবে শুভমান গিল 103 রানে নট আউট রয়েছে, কালকে সকালে আবার খেলতে নামবে। অন্যদিকে ঋষভ পন্ত 50 রানে নট আউট রয়েছে। আর একটা সেঞ্চুরি আমরা দেখতেই পারতাম, সাই সুদর্শন 81 রান করার পর আউট হয়ে গেল। আজকে ওভারঅল যদি বলি, তাহলে যশস্বী জয়সওয়াল একটু বেশি তাড়াহুড়ো করতে গেছিল। আমরা আসি সমস্ত প্লেয়ারদের ডিটেলসে, তারপরে গিয়ে আমরা দেখব হচ্ছে গিয়ে স্কোর কার্ড এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, টোটাল কি আছে, কত শতাংশ এখন মানুষ বলছে বা বিশেষজ্ঞরা বলছে জেতার আশা ভারতের, কত শতাংশ ড্রয়ের, কত শতাংশ আফগানিস্তানের। কিন্তু তার আগে আমরা স্কোর কার্ডে, মাফ করবেন, স্কোর কার্ড নয়, তার আগে আমরা যাব হচ্ছে আমাদের 11 জন প্লেয়ার নিয়ে একটু আলোচনায়। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, গতকালকে যে প্লেয়িং 11 নিয়ে আলোচনা করেছিলাম, সেই প্লেয়িং 11-এর সঙ্গে আজকে যে 11 জন মাঠে আলটিমেটলি নেমেছে, দুখানা পার্থক্য আমরা লক্ষ্য করেছি। একটা হচ্ছে যে ধ্রুব জুরেলকে আমরা মাঠে দেখতে পেয়েছি। মানে এই যে ম্যাচটা হচ্ছে, এই ম্যাচে আমরা যদি মানে বলি, তাহলে এটাও বলতে পারি 3 জন উইকেট কিপার খেলছে। কেএল রাহুলকেও যদি আপনি উইকেট কিপার হিসাবে ধরেন, যদিও উইকেট কিপিং করছে না বা করবেও না এই টেস্টে, তবুও যদি ধরেন, সে তো উইকেট কিপার হিসেবে খেলে, ওয়ানডেতে তো খেলে। তাই কেএল রাহুল, ঋষভ পান্ত এবং ধ্রুব জুরেল 3 জন উইকেট কিপারকেই আমরা দেখতে পাচ্ছি মাঠে এবং প্রথম 11-এ রয়েছে। তো যশস্বী জয়সওয়াল আজকে খুব বেশি কিছু করতে পারেনি, যেরকমটা বললাম, ওই 24 রানের মতো করে আউট হয়ে গেছে। আর ও আউট হওয়ার পর সাই সুদর্শন 3-এ নেমেছে, আর কেএল রাহুল তো ছিলই। কেএল রাহুল আর সাই সুদর্শন অনেকক্ষণ খেলাটা টেনে নিয়ে গেছে অবশেষে। তবে সাই সুদর্শনের রানের গতি অনেকটা বেশি ছিল, রান তোলার গতি। কেএল রাহুলের অনেকটা ধীর স্থির ছিল, তার জন্য অনেক বেশি বল খরচা সে করেছে। তবে টেস্টে বল খরচা করাটা খুব একটা বড় ব্যাপার নয়। ধরে একেবারে ধীরে সুস্থে একটা অনবদ্য সেঞ্চুরি করেছে কেএল রাহুল। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও 81 রানে সাই সুদর্শন আউট হয়ে গেছে। শুভমান গিল নেমে তারপরে 4 নম্বরে নেমে 103 রানে নট আউট রয়েছে। ঋষভ পান্ত 50 করেছে এবং নট আউট রয়েছে। আগামীকাল ঋষভ পান্তের মাধ্যমে আরও একটা সেঞ্চুরি আমরা পেতেই পারি। ধ্রুব জুরেলকে আজকে ব্যাট করতে নামতে হয়নি, আজকে প্রথম দিন, তাই এই একটা যেরকম আমরা আমাদের একাদশের সঙ্গে পেয়েছি, যে আমরা বলেছিলাম নীতিশ কুমার রেড্ডি থাকবে, নীতিশ কুমার রেড্ডি নেই, সেই জায়গাতে ধ্রুব জুরেল চান্স পেয়েছে। আর ওয়াশিংটন সুন্দর রয়েছে যেরকমটা ভেবেছিলাম। মানব সুতার চান্স পেয়েছে দলে।
মানব সুতারের কিন্তু অভিষেক ঘটে গেল। কুলদীপ রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ, যেরকমটা বলেছিলাম। এই দুটো মানব সুতার আর ধ্রুব জুরেল ইন হয়েছে, এটাই যা হচ্ছে গিয়ে পার্থক্য দেখতে পেয়েছি। বাকি তো আজকে কারুর পারফরমেন্স নিয়ে বলার কিছু নেই, কারণ 3 উইকেট পড়েছে ওই 3 জন, আর 2 জন যে ব্যাট করছে নট আউট রয়েছে, শুভমান গিল আর ঋষভ পান্ত। আউট হয়েছে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং সাই সুদর্শন, 3 জন আউট হয়েছে। তো বাকিদের তো আস্তে আস্তে আলোচনা আসবে, কারণ এখনও পর্যন্ত সবে 5 জন খেলেছে, 3 জন আউট হয়েছে, 2 জন ব্যাট করছে। আগামীকাল আবার সকাল 9:30টায় নামবে নিউ চণ্ডীগড়ের যে স্টেডিয়াম, পিসিএ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম, সেখানে। আমরা চলে যাব এবার স্কোর কার্ডে, সেখানে গিয়ে আরেকটু ডিটেল আমরা আলোচনা করে নিই। স্কোর কার্ডে দেখুন 6 তারিখ থেকে 10 তারিখের এই ম্যাচ প্রতিদিনই ভারতীয় সময় 9:30টায় শুরু হবে। ভারত আজকে 85 ওভার খেলেছে প্রথম দিনে, সেখানে 3 উইকেট হারিয়ে 368 রান তুলেছে। এটাকে আপনি মানে রানের পাহাড় বলতেই পারেন। কেন? তার কারণ হচ্ছে আগামীকালকেও খেলবে। এই রান 550, 600 বা 600-র কাছাকাছি গেলে অবাক হওয়ার কিছু নেই। তারপরে যদি সেই ডিক্লিয়ারটা দেয় এবং আফগানিস্তানকে একটা ইনিংস এবং কিছু রানে হারানোর ক্ষমতা ভারত রাখে, তার জন্যই বলা হচ্ছে যে 96.7% জেতার চান্স হচ্ছে গিয়ে ভারতের। ড্র মাত্র 2.8%, সেটা বৃষ্টির জন্য যদি টানা 2-3 দিন মানে ভেস্তে যায় তবেই সম্ভাবনা আছে, নাহলে এই ম্যাচে ভারতকে হারানো সম্ভব নয় আফগানিস্তানের পক্ষে। তাই আফগানিস্তানের পক্ষে জয়ের চান্স ধরা হয়েছে 0.5% মাত্র। স্কোর কার্ড আফগানিস্তানের তো স্কোর কার্ডের কোনো ব্যাপার নেই, তারা ব্যাট করেনি, তবে বোলিং করেছে, বোলিংও দেখব। যশস্বী জয়সওয়াল ক্যাচ আউট হয়েছে আফসার জাজাই এবং বোল্ড করেছে মোহাম্মদ সালিম। 32 বলে 24 রান, 5খানা 4 মেরেছিল। স্ট্রাইক রেট দেখে লাভ নেই, তাও 75-এর মতো স্ট্রাইক রেট। কেএল রাহুলের যে ক্যাচ সেটা রেহমতুল্লাহ গুরবাজ নিয়েছে, উইকেট কিপার, এবং বল করেছিল জিয়াউর রহমান। 100 করেছে, পুরোপুরি 100.100, 165 বলে 11খানা 4, কোনো 6 নেই, এবং স্ট্রাইক রেট 60+, 60.61-এর মতো। সাই সুদর্শন 104 বলে 81 রান, 13খানা 4 মেরেছে, কোনো 6 নেই, 77.88 হচ্ছে স্ট্রাইক রেট। ক্যাচ দিয়েছে আফসার জাজাইয়ের হাতে, এই আফসার জাজাই 2খানা ক্যাচ নিয়েছে, আর বল করেছিল মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম 2টো উইকেট নিয়েছে, আর জিয়াউর রহমান 1টা উইকেট নিয়েছে, কেএল রাহুলেরটা। শুভমান গিল 143 বল খেলে 103 রান, 11খানা 4, 1খানা 6, 72.03 হচ্ছে স্ট্রাইক রেট। আর ঋষভ পান্ত নট আউট রয়েছে 50 রান করে 70 বলে 2টো 4, 3খানা 6 কিন্তু আমরা দেখতে পেয়েছি ঋষভ পান্তের ব্যাট থেকে। 71.43 হচ্ছে স্ট্রাইক রেট। এছাড়া এর পরে যারা ব্যাট করতে নামবে তাদের মধ্যে ধ্রুব জুরেল রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, মানব সুতার নতুন প্লেয়ার সে রয়েছে কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। আজকের উইকেটের পতন ঘটেছে, প্রথম যখন যশস্বী জয়সওয়াল আউট হয় তখন 1 উইকেট পড়ল 41 রানে, 12 ওভার তখন। 180 রানে দ্বিতীয় উইকেট পড়ে সাই সুদর্শনের, তখন 42.4 ওভার, মানে 42 ওভার 4 বল। 247 যখন রান ভারতে, তখন থার্ড উইকেট পড়ে কেএল রাহুলের, তখন ওভার হচ্ছে 60.2 ওভার। আর 85 ওভার যখন শেষ হয় তখন 368 ভারত করে, এবং তখন 3 উইকেটই থাকে, তারপর কোনো উইকেট আর পড়েনি কেএল রাহুলের পর। যারা বল করেছে তাদের মধ্যে জিয়াউর রহমান 1টা উইকেট নিয়েছে, এছাড়া আজমাতুল্লাহ ওমারজাই কোনো উইকেট পায়নি, আর মোহাম্মদ সেলিম 2টো উইকেট নিয়েছে, 1টা মেডেনও নিয়েছে। 3টে মেডেন আজমাতুল্লাহ ওমারজাইয়ের আছে, জিয়াউর রহমানের 2টো মেডেন আছে। এই হচ্ছে গিয়ে, আর ইকোনমি যদি দেখেন আজমাতুল্লাহ ওমারজাই সব থেকে কম রান দিয়েছে, 3 হচ্ছে গিয়ে মাত্র ইকোনমি। তো এই হচ্ছে গিয়ে স্কোর কার্ড নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, কালকে আবার দেখা হবে ম্যাচের পর। অন্যান্য খবরাখবর থাকলে তো দেবই, ম্যাচের পর কালকে সেকেন্ড ডেতে কী হলো না হলো তাই নিয়ে আলোচনায় আসছি কালকে বিকালে আফটার ম্যাচ। আমাদেরকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, টাটা।